জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে প্যাডেডওয়ালা ব্লাউজের অস্ত্রটা কিভাবে কাটিং করবে, তো তারই ভিডিও দেখো। প্যাডেডওয়ালা ব্লাউজের আগলি দিকের অস্ত্রটা ডবলভাবে রাখতে হয়, ডবলে অস্ত্রটা রাখতে হয়, না হলে কী হবে, প্যাডটা দেখা যাবে। তো সেই কারণে দেখো, প্যাডওয়ালা অস্ত্র ব্লাউজ একটু রেট বেশি পড়ে, এতে অস্ত্র একটু বেশি খরচ হয়। তারই কাটিং আমি আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি। আর 1.5 মিটারের মতো অস্ত্র লাগবে একটা ব্লাউজ তৈরি করার জন্য। যদি গ্লাস হাতা গ্লাস হাতা করো, তো প্যাডওয়ালা ব্লাউজে কমসে কম 1.5 মিটার অস্ত্র লাগে। তো প্রথমে আমাকে আগের দিকটা বার করতে হবে। তো যার যত ছাতি হবে তারকে ডবল আর 2 ইঞ্চি এক্সট্রা করে আমাকে 2 ফোল্ড করতে হবে। তো টোটাল আমাকে অস্ত্রটা রয়েছে 4 ফোল্ডে আছে, 4টে ফোল্ড হবে। দেখো এইদিকে ডবল, আর কাঁধের দিকটা দেখো জয়েন রয়েছে। তো এখান থেকে নিতে হবে আমাকে প্রথমে কাঁধ, যার যতটা কাঁধ হবে। তো কাঁধ হচ্ছে 6। এরপরে আমাকে আর্মহোলের মাপটা নিতে হবে। আর্মহোল হচ্ছে 6 ইঞ্চি। এরপরে এই লাইন দুটোকে, আর্মহোলের লাইনটাকে স্ট্রেট লাইন করে নিচ্ছি। এরপরে আমাকে ছাতির 4 ভাগের 1 ভাগ, যেহেতু 40 ছাতি, তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে। এরপরে আমাকে কমর নিতে হবে। কমর হচ্ছে 8.5। ফিটিং মাপটা প্রথমে দিচ্ছি, তারপরে 1 ইঞ্চি টেকেনের জন্য আর 2 ইঞ্চি এক্সট্রা। তো টোটাল আমি নিচের দিকে 3 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এরপরে দেখো, এখানে আমি 1 ইঞ্চি একটু কম দিয়ে গলার শেপ করে নিলাম। এরপরে দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। আর এটা আমি প্রিন্সেস কাট করব। তো প্রিন্সেস কাট কোনো রকম কাটিং না করে একদম ডাইরেক্ট পিসের সাথেই থাকবে, সেই রকমভাবে প্রিন্সেস কাটের কাটিংটা করছি। তোমরা একটু মন দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এরপরে আমাকে নিতে হবে টাক্স পয়েন্ট। যার যত টাক্স পয়েন্ট হবে তার সাথে আধা ইঞ্চি প্লাস করতে হবে। যখন আমি কাঁধ জয়েন করব, তো কাঁধে চলে যাবে। তো 10 আর 10.5-এ দাগ দিলাম। এরপরে কাপ দুটোর যে মিডিল পয়েন্ট হবে, যে দুটোর গ্যাপ কতটা হবে, যার যত ছাতি তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 40-এর ছাতির 10 ভাগ তো 4। তো তাহলে কী হবে, কাপের দূরত্ব 4 ইঞ্চি। এরপরে দেখো, আধা ইঞ্চি দিয়ে, আধাকে একটু বেশি দিয়ে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিলাম। এই শেপটাকে দেখো এইদিকেও, অপর দিকেও দিতে হবে। তো এইভাবে আমি আবার অপর দিকে জয়েন করার পরে একটু দেখো হাতের সাহায্যে চাপ দিয়ে দিবে। দেখো অপর দিকেও সেম জায়গায় দাগটা উঠে গেছে। তো এরপরে এটাকে আমি আরও একটু গাঢ় করে দিচ্ছি। এরপরে আমাকে কি করতে হবে, গোলার কাটিং করতে হবে। তো যেহেতু এটা 6 ইঞ্চির গোলা হবে লম্বা, আর 3 ইঞ্চির বক্স ডিপ গোলার জন্য নিচ্ছি। যারা কম গোলা বানাতে চাও, তো 2.5 ইঞ্চি নিতে পারো। এইভাবে কাটিং করে দেখো, খুব সহজেই তোমরা প্রিন্সেস কাটিং শিখে যাবে।